সহস্র কণ্ঠে গীতা পাঠ, বঙ্কিমনগর জাগৃতি সংকেত ময়দানে হিন্দু সম্মেলন। সহস্র কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে সনাতনী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গীতা পাঠ, বঙ্কিমনগর জাগৃতি সংকেত ময়দানে হিন্দু সম্মেলন। সহস্র কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে সনাতনী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সহস্রকণ্ঠে গীতা পাঠ উদ্দেশ্য ভারতের যুগ যুগের যে আধ্যাত্মিক চেতনা, সেই চেতনাকে জাগ্রত করতে যেরকম মহাপুরুষকে আবির্ভাব হতে হয়, তেমনি সেই মহাপুরুষের বাণীকে আবার মানুষের সামনে আরও বিরাট আকারে ছড়িয়ে দেওয়ার জন্যই এই সহস্রকণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। তারপরে থাকবে ভারতের আধ্যাত্মিক আলোচনায় অংশ নেবেন ব্রহ্মচারিণী স্মৃতিমাতাজি, ভারত মাতা মন্দির বাতকুল্লা, এবং আলোচনায় অংশ নেবেন পূজনীয় স্বামী নির্গুণানন্দ মহারাজ, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, কলকাতা। মূল উদ্দেশ্য আমরা জানালাম যে আমাদের যজ্ঞের উদ্দেশ্য ভারত কল্যাণ, এবং উদ্দেশ্য বারবার যখন আধ্যাত্মিক অধোগতি বা অধপতন দেখা যায়, তখন ভগবানের বাণীকে মানুষের কাছে আরও বেশি বেশি করে পৌঁছে দেওয়া, এবং আমাদের সমৃদ্ধ আধ্যাত্মিক চেতনা রয়েছে, যেই চেতনার মাধ্যমে আমরা বারবার করে যুগে যুগে আমরা বিভিন্ন প্রতিরোধ সংগ্রামের মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে উত্তরণ করেছি, সেটাকেই আবার মানুষের সামনে জাগরুক করা, আবার প্রতিষ্ঠিত করা, এই উদ্দেশ্যেই এই যজ্ঞ এবং এই হিন্দু ধর্ম সম্মেলন।